কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। দেখ মেয়েটাকে দেখ, আধুনিক যুগ ও প্রাচীন যুগের মধ্যে একটা সত্যি কি জানিস, এই মৌলবী মৌলানাদের জন্য আজ মেয়েরা স্বাধীনতা হারিয়েছে। এক্সকিউজ মি, এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? আপনাকে বলছে না তো ভূতকে বলছেন, আপনি ছাড়া এখানে আর আছে নাকি শুনি? দুঃখিত বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বোন, এই দরকার তুমি বোরকা পরেছো, তোমার কোনো কষ্ট হচ্ছে না? না বোন, আল্লাহর নির্দেশ পালন করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি সত্যি বলছো, তোমার কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি, তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই নারী পদে না থেকে জীবনটাকে এনজয় করতে শেখো। বোরকা খোলো, মডার্ন হও, দুনিয়াটাকে দেখো, লাইফটাকে এনজয় করতে শেখো, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করো। বোরকা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমার মতো হাজার হাজার মুসলিম বোনেরা পর্দাকে হালকা ভেবে নিয়েছে। এনজয়ের নামে প্রেম করে ব্যভিচার করে লাঞ্ছিত হয়। কি দরকার এরকম এনজয়ের? এই মেয়েকে তুমি বেশি অর্জন সমস্যাটা কোথায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের। ইসলামের সুন্দর সমাসীন ছেড়ে তোমরা আশ্চর্য পচাই সবই তো তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা বেপরদা ভাবে চলাফেরা করো, এতেই তোমাদের খুব ভালো হয়। আরে থামো না, নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ? তুমি পরিবারের চাপে পর্দা করেছো না তো? পরিবারের চাপে কেন হবে? মহান আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছে জানো? মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। অর্থাৎ ঈমানদার নারীরা তারা তাদের সমস্ত শরীর পর্দাতে ঢেকে রাখে, এতে করে তাদেরকে বিচার দিনে সমানভাবে চেনা হবে, ফলে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা জাহেল কাফের মেয়েদের মতো সাজসজ্জ করে বাইরে বেরিও না, প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে রূপকে সাজাও, কারণ তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। প্রকৃতির পর্দাশীল মেয়েরা তার পিতার জন্য গৌরব ও স্বামী পুরাণের সম্পদ। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই তিন মেয়ে একই সময় জান্নাতে যেতে পারবে না। এক, যে পিতা তার মেয়েকে পর্দায় রাখে না। দুই, যে স্বামী তার স্ত্রীকে কড়াকড়ি হুকুম দেয় না। তিন, যে মহিলা পাতলা কাপড় পরে বেপরদাভাবে চলে। ওমা, তুমি তো কত কিছু জানো। আমরা কোরআন হাদিসের ব্যাপারে কিছুই জানি এবং আমাদের ইসলামের কোনো জ্ঞানই নেই। বাবা দরজা উঠলে উঠে গেছে। এই দেখ না, তখন থেকে আমরা কথা বলছি, এই ছেলেগুলো কেমন অসভ্যতামি নোংরা করছে। এই দেখলে তো বোন, আমরা তিনজনে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আর ওই দুষ্টু ছেলেগুলো তোমাদের সাথে কেমন অসভ্যতামি করছে। ওই আমাকে তো আলোটা বাড়ানো যাচ্ছে না। তার একটাই কারণ, পর্দা না করা। বোনের আগে তো আমি কখনো পর্দা করি না, আর আমাদের পরিবারের কেউ পর্দা করে না। চিনি যত্নে থাকলে যেমন পিঁপড়ে ধরে না, তেমনি মেয়েরা পর্দা করলে তাদের অপমান করাটা তার চাইতেও কঠিন। যেমন যুদ্ধক্ষেত্রে তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল প্রয়োজন, তেমনি মেয়েদের ঢাল হচ্ছে পর্দা। তাই জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছে। পর্দা করা খরচ, তাহলে আজ থেকে আমিও পর্দা করব। কি আজ থেকে তুই পর্দা করবি? আহা, তুই থাক, আমি গেলাম। আচ্ছা তুই যাস না, তুই বোঝ পর্দা বাস্তবে প্রয়োজনীয়, বোঝার চেষ্টা কর। চোখ থাকতে অন্ধ হোস না, পর্দা বাস্তবে প্রয়োজনীয়, বোঝার চেষ্টা কর। এই একদিনে তুই হুজুর হয়ে গেছিস না? তোর জন্য আমি পর্দা করতে পারবো না। বোন, অবুঝাস না, ধর তুই একটি মোবাইল কিনি, সিল কাটা নিবি না সিল করা নিবি? বোকার মতো কথা বলিস না, সিল কাটা নেবো কেন? সেটা তো পুরানো। এই তো বুঝতে পেরেছি যে বেপর্দা মেয়েরা হলো সিল কাটা মোবাইলের মতো, যেমন 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 বেপর্দাশীল কোনো দাম নেই, তেমন বেপর্দা মেয়েদের মানবতা থাকে না। আজ থেকে আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি। বাবা, এই একদিনের পরিচয় পেতে তোর সব হয়ে গেল, আমি বাদ, এবং তার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? প্লিজ বোন, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। লিসবন, নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমার বান্ধবীর মাথাকে বড় ওস্তাদ হয়ে গেছে না? ও তো আমার মাথা খালি, শয়তান তো তোর মাথা খেয়েছে। তুই থাক তোর এই নতুন বান্ধবীকে নিয়ে, আমি চললাম। আসলে তুই যাস না। যেও না বোন, যেও না। শোনো বোন, হেদায়েতের মালিক আল্লাহ, যার ইসলামের প্রতি কোনো জ্ঞান নেই, তার মনে তো মোহর মারা হয়েছে। বোন, তুমি না থাকলে আমি জাহান্নামের আগুনে জ্বলতাম। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এটা আল্লাহর নির্দেশ, এটা তোমার আমার কথা না। বোন, তুমি আমার দ্বারা দোয়া করবে, তুমি
শিখেছো আমিও জানতে চাই। তুমি আমাদের পূর্ব দখনা আহমদিয়া কোরআনিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তুমিও সব শিখতে পারবে। আসসালাম। আসসালামু আলাইকুম।